নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো লোটে মাছ দিয়ে ছোলা কচুর পাতুরি। তো লোটে মাছ ছোলা কচুর পাতুরি বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আছে লোটে মাছ, এখানে আছে ছোলা কচু হালকা সেদ্ধ করে রাখা, আর আছে পেঁয়াজ কুচি, গোটা রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে আছে গ্রেটারে গ্রেট করে রাখা আদা রসুন। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি বানাবো লোটে মাছ ছোলা কচুর পাতুরি। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই। এখানে মাছ আছে, এর উপরে দিয়ে দেব ছোলা কচু, পেঁয়াজ, গোটা রসুন, কাঁচা লঙ্কা আর গ্রেটারে গ্রেট করে রাখা রসুন আদা একসঙ্গে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু পাতুরি একটু ঝাল ঝাল হলে ভালো হয়, সেই জন্য 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দেব সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি একসঙ্গে মেখে নেব। তো এইভাবে আমি সবগুলো মেখে নিলাম। মাখা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে তার মধ্যে কলা পাতা দিয়ে সেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, কড়া নিয়েছি, কড়ার উপরে পাতাটা দিয়ে আমি সেঁকে নিয়েছি। এবারে এর মধ্যে আমি এই মাখাগুলো দিয়ে দেব। ছোলা কচু, নিহারি মাছ, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। এবারে এটাকে আমি 30 মিনিটের জন্য হতে দেব। 30 মিনিট পরে এসে আমি এটাকে দেখব হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তাহলে আমি নামিয়ে নেব। তো এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি আস্তে আস্তে পাতাটা দিয়ে মুড়ে দেব। একটা কিছু দিয়ে ঢেকে দেব। তো আমি এই থালাটা দিয়ে একটু ঢেকে দিলাম। 30 মিনিট পর এসে আমি খুলে দেখব, যদি হয়ে যায় নামিয়ে নেব, নালে আরও 5 মিনিট হতে দেব। তো দেখুন বন্ধুরা, আমি 30 মিনিট পরে চলে এসেছি। এবারে আমি ঢাকনাটা খুলে দিলাম। এবারে একটু দেখব। তো দেখুন বন্ধুরা, পাতাটা আমি খুলেছি, তো প্রায় হয়ে এসছে। তো আর 5 মিনিট পরে এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে ছোলা কচু আর লোটে মাছের পাতুরি। তো এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে ছোলা কচু আর লোটে মাছের পাতুরি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে এইভাবে ছোলা কচু দিয়ে লোটে মাছ পাতুরি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি বানিয়েছি আর খেতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, বেশি কথা বললাম না,
তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক কালকে এই রকম সময়। নমস্কার।